আপনার স্বপ্ন আর আপনার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস, সেটি হচ্ছে অজুহাত। যে মুহূর্ত থেকে আপনি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবেন, সেই মুহূর্ত থেকে আপনার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, সেটা বাস্তবে রূপ দিতে শুরু করবে। আসসালামু আলাইকুম, আমি সালমা গাজীপুর থেকে বলছি। সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করেছিলাম বিকাল থেকে, আর সূর্য মামাকে একটু দেখে নিলাম। আর সূর্য মামা তো মেঘের আড়ালে চলে যাচ্ছে। আমি কিন্তু তারপর সন্ধ্যার পরে কিচেনে চলে আসছিলাম। তো এখানে পিঠা তৈরি করছিলাম। এটা হচ্ছে সামাই পিঠা, বা আপনারা কি বলেন, আমি সামাই পিঠা বা চুই পিঠা বলি। তো আমার বাবাটাকে বলছিলাম একটু ভিডিও করে দাও, তারপরও ভিডিও করে দিয়েছে আর কি, আমি যেহেতু ব্যস্ত ছিলাম। আর এটা হচ্ছে সকালের ভিডিও। পিঠাটা আমি জাল করে নিয়েছিলাম রাত্রে, আর ভিডিও করিনি। আর এখন সামনে পিঠা আটা কিছুটা আমি বাটিতে নিয়ে ফ্রিজে রেখে দেবো, আর বাকিটা খাবো। পুরোটা তো আর খাওয়া হবে না। এই পিঠাটা আমার অনেক বেশি পছন্দের একটি পিঠা, খুব ভালো লাগে খেতে, আর খেতে খুবই মজা হয়েছিল। পিঠাটা কিন্তু খাওয়া শেষ হয়ে গিয়েছে আর কি। এখানে আমি আমার মেয়ের জন্য একটু নিয়ে নিয়েছি, ও খাবে, তারপর সে স্কুলে চলে যাবে। আর আমার বাবাটা তো আগেই চলে গিয়েছে। এরপর আমি কিচেনে চলে আসছি। আজকে আমার কারি কুকারে রান্নার পরীক্ষা চলবে। আলহামদুলিল্লাহ, আমি রান্না করেছি, খুবই ভালো হয়েছিল রান্না, যেভাবে চুলায় হয়। তো কারি কুকারে সেভাবেই হয়েছে আর কি। তবে সময় একটু বেশি লাগে, যেহেতু একটা নামিয়ে আর একটা বসাতে হয়, একটাই চুলা। আর যদি গ্যাসের চুলায় রান্না করা হয়, সেখানে তো খুব দ্রুত রান্না হয়ে যায়, যেহেতু দুই চুলা আমার। তো এখানে একটু আগেই বসাতে হবে। আর একটা যে কারেন্ট বিল কীরকম আসবে, আর এটা কতদিন টিকবে, রেগুলার ব্যবহার করলে জানি না, তবে দেখা যাক কী হয় আর কি। যাই হোক, রান্না কিন্তু মাশাআল্লাহ ভালো হয়েছিল। বাজিটা বসানোর যে ভিডিওটা, ওইটা আসলে খুঁজে পাচ্ছিলাম না। তারপর অফ ক্যামেরাতে আমি বাজি বসানোর পর কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো বাজিটা আমার হয়ে গিয়েছে আর কি। বাজিটা এখন নামিয়ে নেব। যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। যদি আমার ভিডিওতে আজকে কেউ নতুন হয়ে থাকেন, আমার ভিডিও ভালো লাগলে আমার পরিবারে যুক্ত থেকে যেতে পারেন। আমি 24 ঘন্টা পর আপনার কাছে পৌঁছে যাব ইনশাআল্লাহ। অলরেডি যারা এই কাজটা করে দিয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এখন আমি মাছ ভাজার জন্য বসিয়ে দিচ্ছি। আর অফ ক্যামেরাতে আমি কয়েকবার নেড়ে চেড়ে উল্টিয়ে দিয়েছি। মাছ ভাজাটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি, এখানে আবার তরকারি বসিয়ে দেব। একই পাত্রে আমি বারবার কেন রান্না করছি প্রশ্ন আসতে পারে। আমি যেহেতু 3টা হাঁড়ি কিনেছি, তো একটা হাঁড়ি আমি রেখে দিয়েছি, 2টা হাঁড়ি ইউজ করব। আর মাছ ভাজার পর এই হাঁড়িতে আমি তরকারিটা এজন্য বসাবো যে মাছ ভাজার পর যে তেলটা বের হয়ে আসছে, তো ওইটার মধ্যে যদি তরকারিটা আমি পাকাই, তাহলে এর তরকারির টেস্ট আরও বেড়ে যাবে।
তো আমি অফ ক্যামেরাতে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। এরপর এখন সবজিগুলো দিয়ে দিব। আমার বিড়ালটা হচ্ছে আজকে বাসায় চলে আসছে রান্না করার আগ মুহূর্তে, আর খুব বেশি ডিস্টার্ব করছিল। ওকে খাবার দেওয়ার পরও না খুব বেশি ডিস্টার্ব করে, যতক্ষণ পর্যন্ত ওর মন মতো খাবার না হয় আর কি। যাই হোক, এই যে সবজিগুলো আমি দিয়ে দিয়েছি। এরপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। সবজি সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি ঢাকনা দিয়ে রাখবো। এরপর গরম পানি অ্যাড করব এখানে। আরেকটা কথা হচ্ছে আপুদের উদ্দেশ্যে বলি, আমার এলাকায় প্রতি শনিবারে বিদ্যুৎ থাকে না, আর এর মধ্যে গত মঙ্গলবারও বিদ্যুৎ ছিল না, যার কারণে আপুদের অনেক ভিডিও মিস হয়ে গিয়েছে অনেকের। তো আমি ভিডিওগুলো দেখে দেব, যারা আমার ভিডিওতে কমেন্ট করেছেন প্রত্যেকের ভিডিও আমি দেখে দেব। এদিকে হচ্ছে আমার তরকারিটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ, আর বলক উঠে আসার পর মাছটা দিয়ে দেব। আর মাছটা হচ্ছে কিন্তু আমি অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছিলাম, আমি তাড়াহুড়া করে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। আর এই তো আমার তরকারির ফাইনাল লুক। মাছ দেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আলহামদুলিল্লাহ, আমি তো রান্নাটা কুকার সেরে নিয়েছি। তো কারেন্ট বিল কেমন আছে আর হচ্ছে এটা কতদিন টিকবে সেটা হচ্ছে পরের বিষয়। যাই হোক, এটা হচ্ছে বিকেলবেলার একটা ভিডিওর অংশ। আমি মেয়ের রুমে এসেছি, জানলাটা আর খোলা আছে, লাগিয়ে দেব। তো এর মধ্যে দুইটা পাখি চোখে পড়লো, কলামের উপরে এসে বসে আছে। ওরা দুইজন পাশাপাশি বসেছিল। আমি ভাবলাম ভিডিও করি, তো মোবাইলটা নিয়ে আসতে আসতে ওরা দুইজন দুই পাশে বসেছে। তো আমার দেখে খুব ভালো লাগলো। ওরা একটা পাখি যেখানে আছে আরেকটা পাখি ঠিক সেখানেই যাচ্ছে। তো প্রত্যেক মানুষেরই তো ইচ্ছা থাকে যে আমি এটা হব, আমি ওইটা হব। তো আমার কেন জানি না পাখি হতে এত বেশি ভালো লাগে। আমার মন চায় যে আমি যদি পাখি হতাম, ওদের মতো আকাশে উড়ে বেড়াতাম, কতই না ভালো হতো। যদিও মানুষ সৃষ্টি সেরা জীব, আশরাফুল মাখলুকাত, তারপরও আমার কেন জানি ইচ্ছে করে শুধুই পাখি হয়ে আকাশে উড়ে বেড়াতে। তো ওরা তো কত সুন্দর এক জায়গা থেকে অন্য জায়গায় স্বাধীনভাবে উড়ে বেড়ায়, কোনো বাধা নেই। আমার মতো পাখি হতে কাদের ইচ্ছে করে আমাকে জানাবেন অবশ্যই। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।